ও মানুষের উপরে আপনি ইনসাফ করতা যে মানুষের ইমাম হলে তো কোনো সময় কোনো কর্মসূচি কোনটা দেন না। ইমাম হলে আজকে পর্যন্ত যদি কইতা বলে বেতন যদি 10,000 টাকা করে মসজিদ হলো না দেওয়া হয়, ইনসাফ আমরার উপরে যদি না করা হয়, তে সামনের জুম্মা কোনো মূল্যায়ন আমরা মসজিদে যাইতাম নাই। ইটা করেন না, ইটা হইল কি এহসান। আপনি মসজিদে আইবা নাইন, ফজরের নামাজ ইমাম সাহেব আল্লাহ হামসায়ার মানুষগুলোরে মাফ করে দিও, আপনার লাগি দোয়া করেন, আপনার আওলাদের লাগি দোয়া করেন, জিত্তা মরা হটির লাগি দোয়া করেন, কিন্তু আপনি চিন্তা করেন না বলে ইমাম সাহেবর ফ্যামিলি ইটা টেকায় কিলা চলেন। তো হইল কি বে ইনসাফি। আপনি দেখবা মসজিদ অকল বহুত সুন্দর, বাথরুমও বলো যত টাকার টাইলস লাগানি হয়, এক কোন ইমাম সাহেবের উজরাতও লাগানি হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানার ইমাম আসলা খেরা আসলা বলে মেম্বার হইলে তাইন ওয়ার্ডর ইমাম, চেয়ারম্যান হইলে তাইন ও ইউনিয়নের ইমাম, তাইন এমপি হইলেও সারার ইমাম, এমলা চলতো। কিন্তু আমরা তো ইসলামী রাষ্ট্র নাই, আমরার কাছে একজন মানুষ বান্দা থাকে, যার কারণে যদি আপনি ইনসাফ করেন, আমার ওয়াইফাইয়ের বিল আমি অত টাকা দেই, আমার ডিসোর বিল অত টাকা দেই, আমার গ্যাসের বিল আমি অত টাকা দেই, আমার কারেন্টের বিল আমি অত টাকা দেই, একজন মেসাব যারা আমি বান্ধে তুইছি তার লাগে যদি আমি 10 টাকা করি, তো ওই বলে এ বেটার বেতন যে বেটায় আমার হুরুতা পড়ায় তার দিন বেতন হইল কি আমার গর্তনে 10 টাকা, তো হিসাব করে দেখবা মাস হয়ে যায় 300 টাকা। তো 300 টাকা হইলে 100 গড় থাকলে মাস হয়ে যায় 30,000 টাকা। কেউ কইন না বলে 30,000 দিলাও বলে 5 টাকা দিন একজনের লাগেও তৈলে, তখন 100 করে হয়ে যায় 15,000 টাকা। কিন্তু সবচেয়ে একেবারে ফকির বানাইয়া রাখা হয়েছে মেসাব অকলরে। এমলাও তো দেখছি বহুত ইমাম অকলর 6-7 মাস তান বেতন নাই, মেসাবে কিতা কররা তান উফরি দিয়ে তাই চলরা, উফরি খেক গিয়া কত আর মেসাব অকলরে আর দিলাই। শুভরাতের সময় মেসাব অকল খুব দৌড়াইতে আমি তো জিকাই বলে কত হয়েছে, খেউরের তো এখন না বলে 25-30,000 টাকা হয়ে গেছে। যে সরকারি ছোট এক চাকরি করলেও তান 20-25,000 টাকা তান বেতন, এবার সারা মাসেও দৌড়িয়া 20,000 টাকা হয় না। আগে করো আস্তে আস্তে আটলে কর, মেসাবে খাইয়া আটতে পাররা না, রুশে আটলে কর, মেসাবর দাওয়াত আরো 3টা লাগে গেছে, তারে জিকাই দেখবা হে দাওয়াত দিছে হয়েছে না। যে ফতোয়া দেয় বলে নিজের খতম নিজে পড়িলাও, শুভরাতের সময় মেসাবরে দিয়ে খতম পড়াই কিন্তু তার হিংসা লাগে মেসাবে টাকা পাইলিরা, তারে জিকাইবা শুভরাতের বাদে কয় খতম চাচা তুমি পড়ছো, দেখবা এক কতমও পড়ছে না, বেটিন থেকে পড়ই এক কতমও পড়ছে না। এটা হইল কি সারা হিংসার বশবর্তী হইয়া আমরা যার পিছনে নমাজ পড়ি তার দিল শান্তি থাকতো। অন্য আলিমকল আছেন, আমার চাচা আছেন, একটা হাদিস দেওয়া বলে ইমামতি করতে হইলে বিয়া করা লাগবো নাই বলে খেনেতে আমরা এটা টুকাই বলে বিয়াওয়া করিলে বেটার মাথা উতা কিছু শান্তি থাকবো, শান্তিতে আমরা ইমামতি করাইব ওটার লাগিয়া, আনাইলে তো তার চোখ ঠিক থাকতো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন বিয়া করো তখন তোমার চোখ হেফাজত হইব, দিল হেফাজত হইব, গুনাহ থেকে বাঁচবায়, আর নিসফুল ইমান, ইমানের অর্ধেক পুরা হইব, তা কইছেন ইমামতির লাগি কইছেন না। তার দিল ঠান্ডা থাকবো, শান্তি মনে আমরা নমাজ খান পড়াইবা, ও তার লাগি বিয়াতি বেটা তুকাইয়া আনছি বলে হিকানোর তখন আর তুকাও না বলে বেটারে তুড়া বেতন দেই, বেটার চলের কি না, বেটায়ও নমাজও লাগিয়া গরুইগু দীর্ঘাত আছেন না নাই, দান খাইলা নি না না, ওটা চিন্তা করে খরে এই মাসের বেতন ফাইমুনি না না, ওটা চিন্তা করে বেটা। এর থেকে আরো বড় টেনশনও নমাজের মাঝে আছে, আপনারা করে নমাজ পড়রা বলে আমার ইমামরে আমি ইমামর মতো রাখবো, তুড়া বাড়াইলে তুড়া ইনসাফ করলে তখন বেটায় শান্তিতে অন্য নামাজ পড়বা। 2টা কুদাম দিলেও বেটা যাইতো না, কিন্তু বলে কুদাম দিলেও তো যায় না খেনে, আমরা কুদাম দিলেও যায় না খেনে বলে এগু যাইব মোল্লা আরো কে আমি 3,000 পড়াইলিম নামাজ অন তাকমো হে কিতা করে আমি দেখছি রোজা মাস আইলে ফিতরা খায়, জাকাত আইলে কয় চাচা জাকাতর টাকা আমারে দিলেন যান, এর বাদে ফিদিয়া আইলে কয় আমারে ফিদিয়া দেন যান, সামলার টাকা কিছু আমারেও দেন যান, কুরবানির গুছ তুড়া আমারে দেন যান, ওটা সারা যে গিয়ে খায় ওকে আমার ইমামতি করতো নি, এ আমার ইমাম নেই বেটায় কিতা করতো, বেটায় তো কাবার করতে হইব, পয়লা আমায় গেছে 3,000। এর কারণে সব সময় চিন্তা করবা আপনার প্রাইভেট টিচার 2,000 টাকা দিয়ে যারে রাখছেন আর 500 টাকা দিয়ে যারে রাখছেন সমান নাই। মক্তবর পড়া দিয়ে আমরা সারা জীবন চলে, মক্তবর পড়া দিয়ে সারা জীবন চলে, আপনারা মাদ্রাসাত পড়ছেন না বলে কিতায় চলে বলেও মক্তবর পড়ায় চলে। মক্তবর পড়া যত উচ্চ শিক্ষিত একজন ইমাম তার মক্তবর পড়াটাও অত সুন্দর হইব, অত ভালো হইব। সবচেয়ে মনে করেন বলে খুব আরামর একটা চাকরিত আছে বা সবচেয়ে আরামর চাকরি মেসা বকলর, তাও আমি জিজ্ঞাসি আমি সব শ্রেণীর মানুষের লগে আস্তে আস্তে তুড়া মিশি বলে হুজুর যে ফেরেশানি যে একটা হয় অন্য চাকরিত 15 মিনিট বাদে গেলে হয়, মাগরিবর নামাজত 3 দিন যদি 15 মিনিট বাদে যায় ইমামতি যাইব গিয়া, যে ফেরেশানি হয় ফেরেশানির বদলা ওই বেতনই কই নাই বলে খানি তো ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব মাঝে মাঝে বেটার এমন এখন গরো খানি পড়ে না কইতে পারে না সইতে পারে, খাওয়াও লাগে।